ভারতের ইতিহাসে সবথেকে বড় সেক্স স্ক্যান্ডাল। আননোন লোকজন আসে আর এসে বাড়ি, মার্কেট, বাস, ট্রেন সব জায়গায় পেন ড্রাইভ ফেলে দেয় আর চলে যায়। আর যখনই এই পেন ড্রাইভ ওপেন করা হয় তখন সবার গায়ের লোম দাঁড়িয়ে যায়। এই পেন ড্রাইভে এমন কিছু ছিল যেখানে মেয়েরা তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছিল এবং চিৎকার করছিল, কিন্তু ভিডিওতে প্রজ্জ্বল সাইকোপ্যাথের মতো হাসছিল। ৬০ থেকে ৬৫ বছর বয়সী মহিলা চিৎকার করছিল এবং সে তাকে মারধর করছিল। আর তার পরের দিন যখনই তার কুকর্মের কথা জানাজানি হয় তখন প্রজ্জ্বল রাভান্না ২৭ তারিখে জার্মানিতে পালিয়ে যায়। ঠিক তার পরের দিন এক নতুন জিনিস সামনে আসে। যখন প্রজ্জ্বল রেভান্না বাড়িতে আসতো তখন সমস্ত কাজের মহিলারা ভয় পেয়ে যেত। এই ভিডিও পাবলিশের যে টাইমলাইন ছিল এটা ইলেকশনের বেশ কাছাকাছি রাখা হয়েছিল। আজকে আমি পুরো ভারতের মধ্যে সব থেকে বড় সেক্স স্ক্যান্ডেলের ঘটনা বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন। দেখুন, এই যে রাজনৈতিক নেতারা আছে এরা ইলেকশনের সময় এভিডেভিট জমা দেন এবং এই রকম ৪,৭৬৩টি নির্বাচনী এভিডেভিট আছে, যেটা এডিআর মানে নন গভর্নমেন্ট যারা এইগুলি অ্যানালাইসিস করে এবং ২০২৩ সালে একটা রিপোর্টও পাবলিশ করে, যাতে ১৩৪ জন বর্তমান এমপি এবং এমএলএর বিরুদ্ধে মহিলাদের নির্যাতনের অপরাধের মামলাও পাওয়া গেছে, মানে সেক্স স্ক্যান্ডেল। আর বড় বড় রাজনৈতিক দল তাদের টিকিট দিয়ে রেখেছে। আমার মনে মাঝে মাঝে একটাই প্রশ্ন জাগে, এদেরকে কেন বারবার টিকিট দেওয়া হয় এদের বিরুদ্ধে এই রকম ভয়ঙ্কর মামলা থাকা সত্ত্বেও? আর রাজনৈতিক দলগুলি ভালো করে জানে তাদের বিরুদ্ধে কোন কোন অভিযোগ রয়েছে এবং তারা কি কি অপরাধ করেছে, কিন্তু তারপরেও তারা টিকিট পায় এবং তারপরে তারা মহিলাদের কাছে ভোটও চায়। এখন আমি আপনাকে একটা কথা বলছি, কারণ ২৬শে এপ্রিল কর্ণাটকের একজন বর্তমান এমপি, যিনি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় সেক্স স্ক্যান্ডাল ঘটিয়েছে, তিনি প্রথমে এমপি হওয়ার জন্য নির্বাচনে দাঁড়ান, তারপর ইলেকশন ক্যাম্পেনিং করে ভোট চাই। সাধারণ মানুষের কাছে যখনই তার সেক্স স্ক্যান্ডেল প্রকাশ্যে আসে সে জার্মানিতে পালিয়ে যায় এবং একটি নয় দুটি নয়, তিনি বরং ২,৯৭৬টি প্রায় ৩,০০০ মহিলার সঙ্গে জোর জবরদস্তি করে, তাদের হেনস্থা করেন এবং তাদের ভিডিও করেন।